বিরতির আগে আমরা সম্মানিত ক্রীড়া উপদেষ্টার একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনের রিফরমেশন নিয়ে তিনি কথা বলেছেন, এবং সেখানে প্রাসঙ্গিকভাবে একটা বিষয় চলে এসেছে। সেই বিষয়টা হচ্ছে যে সমস্ত ক্লাবগুলো ভোট বাণিজ্য করেছে বা করে সেই ব্যাপার নিয়ে দুর্নীতি দমন কমিশনের যে রিপোর্টগুলো আছে, যেখানে তৃতীয় বিভাগ বাছাইকে নিয়েও বেশ কিছু অবজারভেশনের জায়গা আছে, এবং সেই ভোট বাণিজ্যের ব্যাপারে একদম ক্লাবের লিস্টগুলো আছে। ফারুক ভাই, এটা আপনি আরও বেটার জানেন, যেখানে একজন সম্মানিত পরিচালক বর্তমান সময়ে তার দুইটা ক্লাবের ক্ষেত্রেও বলা আছে। আমি দুইটা কোয়েশ্চেন একবারই আপনার কাছে করছি। কনস্টিটিউশনাল রিফরমেশনটা আপনি চান কিনা ফর ইলেকশন, আর দ্বিতীয়ত এই যে তৃতীয় বিভাগের এই দুর্নীতির জায়গাটা, যেখানে প্রমাণিত আসলে সবকিছু, একজন বিসিবি পরিচালকের দুইটা টিমও আছে, আমরা পরের পেজগুলো দেখবো, সেখানে সবকিছু আছে। এই ব্যাপারে আপনার অ্যাসেসমেন্টের জায়গা খুব সংক্ষেপে বলছি আপনাকে। প্রথম কথা হলে গিয়ে ক্রীড়া উপদেষ্টা যেটা বলেছেন যে আপনার রিফর্ম করা দরকার, পুরো দেশে উনি রিফর্ম চাচ্ছেন। আমরা তো কনস্টিটিউশন রিফর্ম চাচ্ছি। তো ক্রিকেট বোর্ডে আমরা জানি যেটা এত হাঙ্গামা এই কনস্টিটিউশনের মধ্যে, যেটা একটা অবৈধ কনস্টিটিউশনে চলে আসছে 2008-এর পর থেকে, যেটা এখনও চলছে, যেটা রিফর্ম না হওয়ার কোনো কারণ দেখি না। আমি আশা করব উনি ওনার কথা তো উনি স্টিক করবেন এবং অ্যাটলিস্ট রিফর্ম করবেন এটা। এবং এর সাথে আরেকটা কথা বলে দিচ্ছি আমি, এত বছর একটা লোক কি ব্রেইন তার থাকতে পারে? 29 বছর থেকে 16-17 বছরের এখানে পরিচালক আছে, তারা এখানে কি মধুরে কি আমি জানি না। কারণ আমি তো আই ওয়াজ টায়ার্ড ইন 6 to 7 months। আমি তো চেয়েছিলাম বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করার জন্য একটা ভালো কাজ করবো আর কি। যাই হোক, হয়তো বা আমার জন্য ইট ইজ নট প্রাইস ফর মি, ওর আমার জন্য এটা ফিট না। বিকজ যেই গড্ডালিকে আমার গা ভাসাতে হতো, হয় নিজের অন্যায় করতে হতো, নাহলে অন্যায় সইতে হইতো। সো দুইটার একটাতে আমি অভ্যস্ত না, এই জন্য আমার জন্য ভালো হয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন আপনি করেছেন যে এই যে ক্লাবগুলো, আপনি দেখেন, আমি আগেও একটা ইন্টারভিউতে বলেছি যে আমাদের 10,000 ক্রিকেটার নাই হয়ে গেছে প্রত্যেক বছর। যদি আমরা লাস্ট 10 বছরে কোনো ক্রিকেট হয়নি, 15 জন করে ধরলে আপনার 9,000 ক্রিকেটার নাই। এরা কিন্তু এখন মুদির দোকান চালায় বা কোনো ছোটোখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে, সবচেয়ে বড় বাংলাদেশ ক্রিকেট থেকে। এই ক্লাবগুলো ইন্টেনশনালি এসছে, এবং এরা দুদক কিন্তু অবজারভেশনে পরিষ্কার বলেছে, এবং ক্রীড়া উপদেষ্টাও বলেছেন ওনার বক্তব্যে, যে এরা ভোট বাণিজ্যে, তার মানে কি শুধুমাত্র ভোট করার জন্য তাদের 2টা করে টিম টসের মাধ্যমে ফার্স্ট সেকেন্ড করে উঠিয়েছে। অ্যান্ড শুধুমাত্র এখানেই শেষ না, এই টিমগুলো কিন্তু এখন বিচরণ করছে প্রিমিয়ার লিগে। এই যে আমরা প্রায়ই দেখি পাতানো খেলার ইনভেস্টিগেশন হচ্ছে, আপনার এই 20 বাষ্পটা কোত্থেকে ছড়িয়েছে? এই 15টা 14টা বা 18টা ক্লাব থেকে, যারা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া তাদের জন্ম হয়েছে অবৈধভাবে, ইলিগালি। ছোট্ট করে ফারুক ভাই, 10 সেকেন্ডে সলিউশনটা কি হতে পারে? সলিউশনটা এদের স্ট্রেট বাদ দিয়ে, কারণ যে এদের উঠানোর জন্য 2টা করে টিম নেমেছে তো। অ্যান্ড আপনি দেখে থাকবেন নিগলেটস, অনেক দামি দামি শুধু অনেকগুলো ক্লাব আছে যাদের অনেক পুরনো ঐতিহ্য, তাদের নামেছে খারাপ মানে বলে, মানে অবৈধভাবে, মানে ইলিগালি। সো এদের তো ব্যান করা। আমার মনে হয় এদের ভোটের, যেহেতু ভোটের রাজনীতি করতে চেয়েছে, এই ভোটের রাজনীতি এই ক্লাবগুলোর এখনই ব্যান করে দেওয়া। থ্যাংক ইউ সো মাচ ফারুক ভাই। পালন ভাই, ছোট্ট করে 30 সেকেন্ড সময় বাকি আছে। কনস্টিটিউশনাল রিফরমেশনটা আপনি চান কিনা, আর এই ক্লাবগুলোর এগেইনস্টে আমি 100বার রিফর্ম চাই। বিকজ রিফর্ম করে আপনি নতুন করে চিন্তা করা উচিত ক্রিকেটের জন্য, ডেভেলপমেন্টের জন্য। সেকেন্ড হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমি ফারুক ভাইয়ের সাথে একমত যে এইটা 2টা করে টিম হচ্ছে, আপনি হাজার হাজার প্লেয়ারকে কিন্তু আপনি নষ্ট করেছেন, মানে খেলার সুযোগই দেন নাই। তো পুরোটাই ক্লিন ভিউ ছিল যে 2টা করে টিম জাস্ট শুধুমাত্র ভোটের যে পলিটিক্সটা করার জন্য, যে ডিরেক্টরশিপের জন্য। তো আমার মনে হয় দেখবেন মালিকানার মধ্যে ম্যাক্সিমাম দেখবেন যে বেক্সিমকো ওরিয়েন্টেড ম্যাক্সিমাম, আমার কাছে মনে হয়। তো এই প্ল্যানটাই ছিল। তো ক্লিন আমার কাছে মনে হয় যে অবৈধভাবে স্ট্রেট অফ করে দেওয়া উচিত এই ভোটগুলোকে। আমরা তো ফ্যাসিস্ট বলি বেক্সিমকোকে। শাহান রহমান একজন বোর্ড পরিচালক, ওই ক্লাবের জেনারেল সেক্রেটারি শাহান রহমান প্রেসিডেন্ট। শাহান রহমান কে? সালমান রহমানের ছেলে। আপনি মিলিয়ে নেন জিনিসগুলো, টস করে আপনি উঠাচ্ছেন 2টা করে টিম, আর ভালো ভালো টিমগুলোকে নামাই দিয়েছেন। ফারুক ভাই তুমি একপথ, ভালো ভালো টিমগুলোকে দিন শেষে সেটা ক্রিকেটের ক্ষতি।